চাবি নিয়ে পৌঁছালাম দাদুর কাছে। দাদুটা বসে আছে। বাড়ির বাইরে একটা ইঁট দিয়ে বাঁধানো বসার জায়গায় বসে আছে। একটা জিনিস আমরা জানি, যারা ভবঘুরে হয় বা মানসিক সমস্যার জন্য রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়, তাদের সংগ্রামটা এতটা কঠিন হয়, বসার জায়গা শোয়ার জায়গা এরা এত ভেবেচিন্তে বিবেচনা করে না। যেখানে শান্তি পায় সেখানেই বসে যায়। আর আমরা সামান্য একটু ধুলো, একটু জল পড়ে থাকলে সেখানে বসতে চাই না। যাই হোক, চলুন দাদু, ভেতরে চলুন, দেখুন আপনার থাকার জায়গা পছন্দ হয় কিনা। দাদু: থাক পাইব তাই অনেক। আমার বুঝতে অসুবিধা হলো না। দাদু বলল থাকতে পারবো তাই অনেক। জানি না, আমার একটা মনের মধ্যে কেমন খুশি আপ্লুত হতেই থাকছে। এত কম বয়সে একটা মানুষকে থাকার ব্যবস্থা করে দিচ্ছি, এটা যে কতটা পুণ্যের কাজ সেটা আদতেও একটু হলেও আমি জানি। এইসব ভাবতে ভাবতে হঠাৎ আমার খেয়াল পড়ল, থাকার তো ব্যবস্থা করে দিলাম, খাওয়াবো কি? বাড়িটা ফাঁকা পড়েছিল তাই দিতে পেরেছি। খাওয়ার জন্য তো টাকার দরকার, যেটা তো আমার কাছে কোনোভাবেই নেই। আর যেটুকু টাকা বাবা স্কুল যাওয়ার সময় দেয়, সেই টাকাতে একজনের খাওয়া দাওয়া তো দূরের কথা, দিনে 2 প্যাকেট বিস্কুট হবে হয়তো। বাড়ির ভিতরে দেখি সবকিছু ধুলো জমে গেছে। আমি একটা কাঠের চেয়ার পরিষ্কার করে একটা ধুলো ময়লা জমে থাকা কাপড় সেটার উপর লাগিয়ে চেয়ারটা মুছে দিলাম। তারপর দাদুটকে বসালাম। তক্তপোষটা বেশ মজবুত ছিল, সেটা আমি ছোট থেকেই দেখেছি। শুধু ধুলো জমার কারণে একটু অপরিষ্কার হয়ে গেছে। সেটা আমি পরিষ্কার করতে লাগলাম। পুরনো একটা ঝাঁটা দিয়ে পরিষ্কার করার পর হালকা করে নিজেরটাও ঝাঁটিয়ে দিলাম। দাদুকে বললাম, তুমি এখানেই থাকবে, আমি সময় করে আসব তোমার জন্য খাবার নিয়ে এবং জল নিয়ে। আমি এখন গিয়ে মোড় থেকে কারো বাড়ি বোতল নিয়ে জল দিয়ে যাচ্ছি। দাদুটা হ্যাঁ বলার সুরে মাথা নাড়ল, কিন্তু তার মুখে একটুও আনন্দের ছাপ দেখতে পাচ্ছিলাম না। কেমন যেন এক গভীর চিন্তা তাকে গ্রাস করে রেখেছে। আমি এটা ভাবছিলাম, যাদের আমরা খ্যাপা বলি, যারা ঘুরে বেড়ায়, তারাও কোথাও না কোথাও গভীর চিন্তা বা ষড়যন্ত্রের শিকার হয়। তা না হলে এমন পরিস্থিতি কে বাঁচায়? আমি বাড়ি যাওয়ার আগে দাদুকে জল এনে দিয়ে গেলাম, 2 বোতল। দাদু, রাখলাম এখানে জলগুলো। প্রচণ্ড খিদে পেলে এটাই খাবেন, আমি খাবার আনতে যাচ্ছি। বাড়ি গিয়ে মাকে বললাম, মা, আমি যদি একবেলা না খাই, আমার একবেলার খাবারটা দাদুটাকে দিয়ে তোমাদের কি কোনো কম? তোকে এত ভালো কাজ করতে হবে না, আমি একজনের জন্য এক্সট্রা রান্না করব। দুপুরের কিছু খাবার বেঁচে আছে, সেটাই দিয়ে আয় এখন। ঠিক আছে মা, আমি স্নান করে খাবার দিতে যাব। তুমি একটা টিফিনে করে খাবারটা রেডি করে দাও। কিছুক্ষণ পর। বাবু আয় রে, খাবারটা নিয়ে যা। আসছি মা। দাও, কি করেছে দাও। এখানে একটু ভাত আছে, ডাল আছে, পালং শাকের তরকারি আছে আর চুনো মাছের চচ্চড়ি আছে। বেশ মা, ভালো। ঠিক আছে, আমি গেলাম হ্যাঁ দিতে। আর হ্যাঁ মা, এখান থেকে একটা বালতিও নিলাম। ঠিক আছে, সাবধানে যা। সময় তখন হয়তো বিকেল 5:30। আমি হেঁটে যাচ্ছি, আমার হাতে খাবারের টিফিন। পিছনে যেন কিছু একটা আসছে, সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি। যাওয়ার পর পিছন দিকে তাকালাম, দেখলাম একটা কুকুর ছানা আমার পিছু নিয়েছে। আমি সেটাকে না তাড়িয়ে পুরনো বাড়ির রাস্তায় হাঁটতে লাগলাম। অতঃপর সেখানে পৌঁছালাম। দাদু, তোমার জন্য খাবার নিয়ে এসছি। দাদু কোনো সাড়া দিল না। দেখে আমি দরজা খুলে ভিতরে ঢুকলাম। দেখি ক্লান্ত হয়ে হয়তো ঘুমিয়ে পড়েছে। আমি নাড়া দিয়ে তুলতেই দাদু উঠে গেল। তোমার এখানে খাওয়ার জন্য সবকিছু বাসনপত্র বালতি দিয়ে গেলাম, ব্যবহার করবে। দাদু হ্যাঁ বলার সুরে মাথা নাড়ল। খাবারটা দিয়ে বাড়ি ফিরে যাচ্ছিলাম, লক্ষ্য করলাম সেই কুকুর ছানাটা আর কিন্তু আমার পিছু নেয়নি। কোনো কিছু না ভেবেই বাড়ির পথে হাঁটতে লাগলাম। বাড়ি ফিরে দেখি বাবা কাজ সেরে বাড়ি ফিরেছে। বাবা পেশায় একজন মেকানিক। পুরনো রেডিও, টর্চ লাইট, টিভি এইসব সারায় আমাদের মেইন মার্কেটে। বাড়ি ঢুকতেই বাবা জিজ্ঞেস করল, কিরে, কোথায় ছিলি এতক্ষণ? এই সময় যদি বাড়ির বাইরে থাকিস না, টিউশন ছিল নাকি? তোমার ছেলের নতুন বন্ধু হয়েছে। বাবা, এই বয়সে তো বন্ধু হবেই, সেটা আবার কি বড় ব্যাপার? আমাদের পুরনো বাড়িতে একজন ভবঘুরে লোককে আশ্রয় দিয়েছে এবং থাকা খাওয়া দেবে তোমার ছেলে। বাহ, এ তো ভালো কথা। তা একদিন বাড়ি নিয়ে আসিস বাবু। হ্যাঁ বাবা, অবশ্যই আনব। এই বলে আমি বাড়ির ভিতর ঢুকে গেলাম এবং হাতমুখ ধুয়ে পড়তে বসলাম। পড়তে বসে একটা কথা মাথায় যেন ঘুরপাক খাচ্ছে। দাদুর ওই পুটলিতে কি থাকতে পারে, যেটা তিনি অনেক যত্ন করে আগলে রেখেছে? কিছু তো আছে, হয়তো পুরনো স্মৃতি বা প্রয়োজনীয় কিছু জিনিস। কোনোদিন যদি নিজে থেকে দেখায় দেখব। গল্পটির 3য় পার্ট এখানেই পোস্ট করা হবে, তাই ফলো করুন, সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন।
ততক্ষণ আপনাদের আশেপাশে থাকা অসহায় মানুষদের সাধ্যমতো সাহায্য করুন। ধন্যবাদ।